বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসার দ্বারা কিছুক্ষণ আগে একটা প্রেস বিজ্ঞপ্তি হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আমাদের হাতে আসছে। এই বিজ্ঞপ্তিটা পড়ার আগে আমি যদি আপনাকে আমার একটা স্মৃতিচারণ করতে চাই। ছোটবেলায় যখন দূর থেকে আমরা সেনাবাহিনীর গাড়ি দেখতাম, তখন আমরা হাত উঁচু করে এরকম সেলুট দিতাম। আমি জানি না আপনারা কি করতেন। এটা হচ্ছে কি মনে মনে একটা সম্মান, যে সেনাবাহিনী যারা আমাদের দেশকে রক্ষা করতেছে, যারা আমাদের ক্রাইসিস মোমেন্টে তারা আমাদের পাশে থাকে। ছোটবেলায় এরকম মনে হইতো যে তাদের কারণেই আমাদের দেশটা এরকম ভাবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াইতেছে। আমি বিশ্বাস করি সবারই কম বেশি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে। এক একজনের এক এক মত থাকতে পারে, আমি সে বিষয়ে কথা বলবো না। আমি যে প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটার যদি আমি দুইটা কলাম আমি আপনাদের সামনে পড়ি, এবং এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র দেশের সবচেয়ে শক্ত শির দ্বারা যাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসার্স, তাদের পক্ষ হতে বলছি, মানে সেনাবাহিনীর জুনিয়র অফিসার যারা, তাদের পক্ষ থেকে এই মেইলটা আসছে। সবুজে মোড়ানো যে ক্যামোফ্লেজড ইউনিফর্ম আমরা পরিধান করেছি, সেটা কোনো ঘুষ, কোটা বা দালাল মামার পরিচয় অর্জন করি নাই। বছরের পর বছর না খেয়ে, আধো ঘুমে বা রাতের পর রাত না ঘুমিয়ে প্রশিক্ষণ করে তারপর এই ইউনিফর্ম গায়ে পরেছি। যৌবনের ওই সময়টাতে সবকিছু বিসর্জন দিয়েছিলাম, যাতে জাতির সর্বোচ্চ ভরসার জায়গা এই সেনাবাহিনীর পরিচয়ে নিজেকে উপস্থাপন করতে পারি। আমাদের প্রশিক্ষণ এবং আমাদের কমান্ড চ্যানেল প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে সবার আগে দেশ। গণতান্ত্রিক একটা দেশকে যারা সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা 30 ঘন্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন করেছে, সাংবাদিকতার স্বাধীনতাকে হরণ করেছে এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে আসা সাধারণ মানুষের উপর দেখামাত্র গুলি চালানোর আদেশ দিয়েছে, তারা এই জাতির নেতৃত্ব শাসনে থাকার যোগ্য নয়। আমরা রাজনৈতিক কোনো দল বুঝি না। ইতিহাসের গৌরবময় সকল সেনাবাহিনীর মতো আমরাও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত, ন্যায়ের পক্ষে সেনাবাহিনী হিসাবে থাকতে চাই। সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় সবার আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তা যারা ফিল্ড পর্যায়ে থাকে, সিনিয়র কর্মকর্তার কথা বাদ দিলাম, ফিল্ড পর্যায়ে সেনাবাহিনীর যে মানুষগুলো আছে, তাদের থেকে এই মেইলটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। তার মানে আমরা বলতেই পারি যে সেনাবাহিনী থেকে একটা সবুজ সংকেত কিন্তু আমাদের দিচ্ছে আমাদের কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীর ভাইয়ের প্রতি। আমি জানি আমার মতো সকল প্রবাসীরা আজকে সারাদিন নিউজ ফিড ঘুরছে শুধুমাত্র আপডেট নিউজ পাওয়ার জন্য, যে সেনাবাহিনী কি করলো। এটাই হচ্ছে সেনাবাহিনীর আপডেট নিউজ, এবং আমি এই ফর্মটা আমি নিচে দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্সে। আপনারা সবাই দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। যারা এখন পর্যন্ত কোনো আপডেট জানতে পারে নাই, তাদের জন্য ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা শেয়ার দিয়ে সবার পাশে থাকবেন, সবাইকে আপডেট জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।